এখানকার এমপি যারা আছেন তাদের নেতৃত্বে বছরে 2বার আমরা এখানে গোসল করব। বুড়িগঙ্গা নদীতে আমরা গোসল করবো ইনশাআল্লাহ। জামায়াত নেতা এহসানুল মাহবুব জোবায়েরের দেয়া ছোট্ট এক বাক্যের এই বক্তব্য এখন নেট দুনিয়ায় ভাইরাল। একেবারে যাকে বলে বাজিমাত। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানকেও নাড়া জাগিয়ে দিয়েছেন তিনি। শুনুন রেজওয়ানা নিজ মুখে কি বলে শুনুন। রাজনীতিবিদ, মেয়র, ডিসিদের বছরে 2বার গোসল করার বিধান থাকলে পরিবেশ ঠিক হয়ে যাবে। এটা একজন জামাত নেতা বলেছেন। শুধু সৈয়দা রিজওয়ানা নয়, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়েরের এই বক্তব্য মন কেড়ে নিয়েছে কোটি কোটি জনতার। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। তো পরিবেশ অধিদপ্তরের আয়োজনে দেয়া বিশেষ অতিথির ওই বক্তব্যে নদী দূষণ রোধে অন্যরা যখন গদ বাঁধা হাজারটা পরামর্শ দিচ্ছিলেন, তখন জোবায়ের এমন এক সমাধান বাতলে দিলেন যা শুনে রীতিমতো অবাক হয়েছেন সেখানে উপস্থিত বিশেষজ্ঞরাও। সবাই হাততালি দিয়ে জোবায়েরের বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন। বলেছেন সব বাদ দিয়ে যদি তার এই পরামর্শটা সরকার মেনে নেয় এবং তার বাস্তবায়ন ঘটায়, তাহলে নদী দূষণ নিয়ন্ত্রণে আর কিছুই করতে হবে না। জোবায়ের যে আন্দাজের উপর বক্তব্যটি দিয়েছেন তা কিন্তু নয়, তিনি এর পিছনে যুক্তিও তুলে ধরেছেন, বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ টেনে তারপর তার বক্তব্যকে জোরালো করেছেন। জামাত ঘনিষ্ঠ সূত্র বলছে, ছাত্র শিবিরের সাবেক সভাপতি এহসান মাহবুব জোবায়েরকে মূলত সিলেটের মেয়র পদে মনোনয়ন দিবে জামাতে ইসলামী। তাই তিনি এই পদে আসার আগেই সিটি কর্পোরেশনের দায়িত্বের মধ্যে থাকা নানান বিষয়ের উপর টেকনিক্যাল ট্রেনিং নিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের সিটি কর্পোরেশন ম্যানেজমেন্ট দেখেছেন দেশ বিদেশ ঘুরে ঘুরে। আর এখানেই জামাত অনন্য। অন্য সব দলের নেতারা এমপি, মন্ত্রী, মেয়র হওয়ার পর যখন জনগণের টাকায় সফর করেন, ট্রেনিংয়ের নামে টাকার অপচয় করেন, তখন জামাত তার নেতাদের সংগঠনের টাকায় আগেই সব কিছু সম্পর্কে অভিজ্ঞতা নেয়ার ব্যবস্থা করে। জোবায়েরকে যে সিলেটের মেয়র পদের জন্য তৈরি করা হচ্ছে তা আরও স্পষ্ট হয়েছে তাকে সংসদ সদস্য পদের জন্য মনোনয়ন না দেয়। তিনি সিলেট শহরের রাজনীতিবিদ হলেও সিলেট শহরে তাকে প্রার্থী করা হয়নি। আবার নিজ উপজেলা মৌলভীবাজার 2 তথা কুলাউড়া আসনেও জোবায়েরকে দেয়া হয়নি। তার মানে তাকে শতভাগ মেয়রের জন্যই রাখা হয়েছে। যদিও জোবায়েরের দক্ষতাকে শুধু সিলেট নয়, সারা দেশের মানুষের কল্যাণে ব্যবহারের দাবি জানিয়েছেন অনেকেই। নেটিজেনরা বলছেন, জামাতের সুশিক্ষিত যোগ্য নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়েরকে জামাত ক্ষমতায় আসলে যেন পরিবেশ, বন এবং জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রী বানানো হয়। মোহাম্মদ সুমন বলছেন, খালি ঢাকায় নয়, সারা বাংলাদেশে এটা করা দরকার। সারা বাংলাদেশে থানা, উপজেলা সব জায়গায় জোবায়েরের এই পরামর্শ কাজে লাগানো উচিত। এদিকে এসব ব্যাপারে জনগণের নিজেদের সচেতনতার অভাবকেও দায়ী করছেন লুৎফর রহমান। তার মতে, আমরা জনগণ অসভ্য। প্রায় দেখা যায় বাস থেকে, প্রাইভেট কার থেকে, বিভিন্ন যানবাহন থেকে চিপসের প্যাকেট, পানির বোতলের প্যাকেট, অনেক কিছু রাস্তার মধ্যে ফেলা হয়। পরে এগুলো চলে যায় খালে, বিলে, নদীতে। এভাবেই পরিবেশটা নষ্ট হয়ে যায়। এসব বর্জ্য যখন মাছ খায়, ওই দূষিত পদার্থ আমাদের শরীরে যায়, অসুস্থ হয়ে যায় মানুষ। তাই এলাকা ভিত্তিক সংশ্লিষ্ট নীতি নির্ধারকের মাধ্যমে জনসচেতনতা তৈরি করা উচিত বলে মনে করেন তিনি। শেষে আব্দুল্লাহ তারেকের একটি অভিপ্রায় এভাবে বলতে হয়, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, আবু বকরের মতো। দর্শক, আপনার কি মনে হয় জোবায়েরের মতো জামাত নেতাদের জনপ্রতিনিধি নির্বাচিত করা উচিত নাকি নয়? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিও বাজিয়ে রাখুন, যাতে আপনি সামনের ভিডিওটি দেখতে পান।